আচ্ছা, আমি আগেই সরি আপনাদের কাছে। কারণ হলো গিয়ে আমার এই ভিডিওটা অনেক আগেই করা দরকার ছিল। কিন্তু আমি পার্সোনালি রিসেন্ট কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত হয়ে যাওয়ায় আমি ভিডিওটা করতে পারিনি। তো আমি আগেই সরি বলে নিচ্ছি। তো আমি আজকে মেইনলি কথা বলতে চাচ্ছি যে আপনাদের সামনে এমবিএর একটা অ্যাডমিশন টেস্ট রয়েছে। এটা হলো 67 ব্যাচ। তো আপনি 67 ব্যাচের এমবিএ প্রিপারেশনটা কীভাবে নিতে পারেন সেটা নিয়ে। তো আমি যেহেতু আপনারা বুঝতে পারছেন এটা আমার কমফোর্ট জোন না, মানে আমি বাইরে একটা জায়গায় একটু ভিডিওটা খুব শর্ট টাইমে করে ফেলতেছি। সেটা হলো যে আমি চলে আসি যে এক্স্যাক্ট কী পয়েন্টে আপনাকে ফোকাস করতে হবে। পয়েন্ট ওয়ান, যে আপনি যে কোনো একটা এমবিএ অ্যাডমিশন গাইড কিনে ফেলেন। যেমন ধরেন আমি পার্সোনালি পড়তাম মেন্টর সেটটা, এরপর আমি লাস্টে একটা ক্যাপস্টোনের কিনেছিলাম। আপনারা ওই দুটার যে কোনোটা কিনতে পারেন। প্রত্যেকটাই দেখে নেবেন যে পাস্ট কোশ্চেন আছে কিনা, কয়েকটা এক্সাম্পল আছে নাকি, এবং আপনার কিছু মডেল টেস্ট আছে নাকি। এই তিনটা জিনিস থাকলে এনাফ। আমি পার্সোনালি সাইফুডসের বইটা পছন্দ করি না। সাইফুডসের কোনো বই আমি পছন্দ করি না। এটা পার্সোনাল চয়েস, আপনি পছন্দ করতে পারেন, বাট আমি পছন্দ করি না। ওইটা বাদে আপনি যে কোনো বই দেখতে পারেন, এটা আপনার বিষয়। এবার সেই পয়েন্ট টুতে সেটা হলো যে আপনি এবার বই পেয়েছেন। এবার আপনার পরবর্তী কোশ্চেন হলো যে আপনি চাচ্ছেন এবার কোশ্চেন অ্যানালাইসিস করতে। কী কী সচরাচর আইবিএতে 4 টাইপের কোশ্চেন আসে। আমি যদি একবার করে বলি, সেটা হলো 1 নাম্বার হলো ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এবং শেষে একটা থাকে রিটেন কোশ্চেন। হ্যাঁ, এখন আপনাকে বের করতে হবে যে কোন টাইপের কোশ্চেন আসে। আমি যদি ইন শর্ট একটা মানে আইডিয়া দেওয়ার ট্রাই করি, আইবিএর ম্যাথের যে কোশ্চেনগুলো আসে এগুলো বাংলাদেশ ব্যাংকের এডির যে এক্সামগুলোর কোশ্চেনগুলো আসে মোটামুটি ওরকম লেভেলে আসে। আইবিএ ইংলিশ যেগুলো আসে বেশিরভাগই খুব ইন্টেন্স ভোকাবুলারি, মানে আপনার ভোকাবুলারি যদি স্ট্রং না হয় আপনি খুব সম্ভব পারবেন না। এবং আইবিএ যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসে এইগুলো মোটামুটি আমি বলবো প্র্যাকটিস করলে পারা সম্ভব, কিন্তু নট অলওয়েজ যে আপনি সবসময় পারবেন এরকমও না। তো এই ছিল মোটামুটি এই পার্টটা। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কথা বলে রাখি, অনেকেই ভুলটা করে। আপনি বিভিন্ন জব এক্সামে আপনি ফ্রি হ্যান্ডটা মোটামুটি করলেই হয়ে যাচ্ছে। নট আইবিএ। আপনাকে আইবিএতে যদি ভালো করতে হয়, এমবিএতে আপনাকে অবশ্যই ভোকাবুলারিটা বেশ স্ট্রং করতে হবে। আপনার এমবিএর যে অ্যাডমিশন টেস্টে যে আপনি প্যারাগ্রাফটা লিখবেন, সেখানে যদি আপনার একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে সিম্পল ওয়ার্ড ইউজ করে করেন, তারা খুব সম্ভব পছন্দ করবে না। সো আপনার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর লাস্টে আসি, সেটা হলো যে এবার আপনাকে ফাইন্ড আউট করতে হবে, পয়েন্ট 3, আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন পার্টটা আপনি আসলে মানে কি বলবো আপনার স্ট্রেংথ আর কোনটা হলো উইকনেস। যেমন আমার ক্ষেত্রে পার্সোনালি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং ম্যাথ এই দুটো ছিল আমার স্ট্রেংথ, ইংলিশ ছিল আমার উইকনেস। কারণ আপনার হতে পারে উল্টা, আপনার হতে পারে ইংলিশটা স্ট্রেংথ, ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ইজ উইকনেস। তো আপনি ট্রাই করবেন উইক পার্টটাকে ফেল করবেন না এরকম পার্টে। মানে ধরেন যে সচরাচর 30 মার্কের যদি ইংলিশ আসে, আপনি এমনভাবে ট্রাই করবেন যেন অ্যাটলিস্ট আপনার 15 মার্ক থাকে ইংলিশে, আপনি যেন এর নিচে না নামেন। অর্থাৎ আপনার উইকেস্ট পার্টটাতে আপনি যেন অর্ধেকের কম নাম্বার না পান, তার চেয়ে বেশি পান। আর স্ট্রেংথ যে পার্টটা, সে ম্যাথ আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি হোক, ইংলিশ হোক, যে সাবজেক্ট হোক, সেগুলোতে আপনি ট্রাই করবেন হাইয়েস্ট মার্কটা পাওয়ার, মানে যত পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, এই কাজ করতে যে একটা ভুল সবাই করে বেশিরভাগ, সেটা হলো যে তারা অনেক বেশি টাইম স্পেন্ড করে ফেলে একটা সিঙ্গেল অ্যান্সার করার জন্য, যেটা হয়তো বাদ দিলে আরও বেশি অ্যান্সার করা যেত। এই ভুলটা করবেন না। আপনার জেদ করে থাকা যাবে না যে আমি এই অ্যান্সারটা করবই। আপনাকে বরঞ্চ করতে হবে যেটা, যে আপনি চেষ্টা করবেন যে আপনার যেসব কোশ্চেন আসতে পারে সেগুলো হলো গিয়া মানে যতটা বেশি অ্যান্সার করা যায় এটা আপনার মাথায় রাখতে হবে। আর এবারে আমি আরেকটা পয়েন্টে, সেটা হলো যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং, পয়েন্ট 4, ফ্রি হ্যান্ড রাইটিং যত বেশি লিখবেন তত ভালো করবেন, এটার কোনো অল্টারনেট নাই। আপনি যত বেশি ফ্রি হ্যান্ড লিখবেন তত বেশি আপনার হাতের লেখাটা মানে স্মুথ হবে, মানে আপনি তত ভালো ইংলিশের বিভিন্ন ওয়ার্ডকে ফ্রেজিং করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, যেটা আপনার জন্য অনেক ইজিয়ার হবে। তাই আপনাকে চেষ্টা করতে হবে আপনার ফ্রি হ্যান্ড লেখাটাকে বেশ স্মুথ এবং কী বলবো যে কিছুটা ভালো ভালো ভোকাবুলারিতে ভরা। এভাবে বানাতে পারলে আপনার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা বেশ ভালো হয়ে যাবে। এবার আসি পয়েন্ট 5, যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে পার্টটা আছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পার্টটা মূলত আপনি যতই বলেন না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো করা সম্ভব হয় না। এর একটা অন্যতম কারণ হলো যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টাইপের কোনো কোশ্চেন সচরাচর অন্য কোনো অ্যাডমিশন টেস্ট ইভেন জব এক্সামে আসে না। তাই আপনাকে এই 1 মাস যে টাইম, এখন 1 মাস নাই অবশ্যই, যে কয়দিন টাইম আছে এইটুকুর ভেতর খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র তখনই আপনি এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে ভালো করতে পারবেন, আদারওয়াইজ এটাতে ভালো করা খুব টাফ হয়ে যাবে আপনার জন্য। এবং লাস্ট বাট নট লিস্ট, টাইম কম আছে, প্রিপারেশন অনেক বেশি আছে। আপনি এই সময় কী করবেন, আপনার সবচেয়ে বেশি সংখ্যক মডেল টেস্ট দিবেন। কেউ এটাকে কোনো কোচিংয়ে দিতে প্রেফার করতে পারেন, কেউ প্রেফার করতে পারেন যে না আমি অনলাইনে দিব, কেউ প্রেফার করতে পারেন যে না আমি অনলাইনে না, আমি বাসায় বসে আমার নিজের খাতা কলম নিয়ে আমি প্রিপারেশন নিব। যেটা আপনার সুবিধা হয় সেটা নেন, বাট ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম টাইপ অফ মডেল টেস্ট দেন। কারণ ধরেন যে আপনি ভাবলেন যে আমার অ্যানালিটিক্যাল এবিলিটি আমার একটু পড়া দরকার, আপনি পড়ে যাচ্ছেন,
আপনার খেয়াল নাই যে আপনি টাইম মেনটেন করতেছেন না, বা আপনি এই টাইমে ইংলিশের আরও 10টা দাগাতে পারতেন। আপনার এই যে একটা মানে কী বলে ট্রেড অফ করতে হবে যে আপনি বেশি দাগাবেন না কম দাগাবেন, এবং এখানে নেগেটিভ মার্কিংয়েরও বিষয় আছে। সো আপনার এই যে টাইম ব্যালেন্স করাটা, এটা আপনি মডেল টেস্ট ছাড়া কোনোভাবেই পারবেন না। তাই আপনাকে যেটা করতে হবে যে বেশি থেকে বেশি সংখ্যক মডেল টেস্ট দেওয়ার প্র্যাকটিস করতে হবে। তো আশা করি এই 6টা পয়েন্ট যদি আপনি প্রপারলি কাজে লাগান, আপনি খুব ইজিলি এবং খুব ভালোভাবে এই MBA প্রিপারেশান নিতে পারবেন। অবভিয়াসলি আমি এখানে সব কভার করতে পারিনি, আমি নিজেও খুব শর্ট টাইমের জন্য এখানে আছি, এবং আমি চাচ্ছি না আপনার খুব বেশি টাইম ওয়েস্ট করতে। কারণ MBA প্রিপারেশান, হ্যাঁ 1 মাস যদি আপনি লেগে মানে একদম লিটল বাংলায় বলে না খাওয়া বাদ দিয়ে যদি আপনি করতে পারেন, দেন আপনি অবশ্যই MBA পড়া পসিবল। হ্যাঁ, না খাওয়া বাদ দিয়ে বলতে আমি অ্যাকচুয়ালি আপনাকে খাওয়া দাওয়া বন্ধ করতে বলি না। আমি আপনাকে যেটা বলছি যে আপনাকে আপনার ডেডিকেশনটা সেই লেভেলে রাখতে হবে যেখানে আপনি কোনোভাবেই একটা প্রিপারেশানটা থেকে সরে যাবে না। অর্থাৎ আপনি আপনার যে প্রিপারেশান নিচ্ছেন সেই প্রিপারেশানটা যেন আপনি খুব ডেডিকেটেডভাবে নিতে পারেন, এটা আপনি ইনশিওর করতে পারেন। আপনি যদি এটা করতে পারেন, আশা করি আপনার MBA অ্যাডমিশন টেস্টটা খুব ইজিয়ার হবে। আর হ্যাঁ, এই প্রিপারেশান নিলে আপনি এখানে পাবেনই এমন কোনো গ্যারান্টি নাই, আমি নিজেও বলে দিচ্ছি। কিন্তু একটা অবশ্যই বিষয় আছে, সেটা হলো আপনার অন্যান্য যে MBA প্রিপারেশান সেটা অনেকখানি হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা আপনার খুব কাজে দিবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন ভিডিওটিতে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভিডিও সবসময় আনতে থাকবো। আপনি যদি এরকম আরও কিছু ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমগেটসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।